মোবাইল দিয়ে আইপিএল লাইভ করুন এবং এই ম্যাচগুলোর হাইলাইট করে আপনি প্রত্যেক মাসে $200 থেকে $400 খুব ইজিলি ভাবে আর্নিং করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন আপনি যে লাইভটা করবেন এই লাইভের মাধ্যমে আপনার আর্নিংটা ইউটিউব থেকে হতে হবে বা ফেসবুক থেকে হতে হবে বা এই প্ল্যাটফর্ম থেকেই আপনার ইনকাম আসবে। তবে আপনি এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কারণ এই আর্নিংগুলো আপনার মূলত জেনারেট হবে গুগল অ্যাডসেন্স থেকে অথবা যে কোনো অ্যাড নেটওয়ার্ক থেকে। তার মানে আপনি যদি আইপিএল হাইলাইট করে অথবা আইপিএল লাইভ করে আর্নিং করতে যান, সেক্ষেত্রে আপনার ইউটিউব মনিটাইজেশনের কোনো দরকার নেই, ফেসবুক মনিটাইজেশনেরও কোনো দরকার নেই, এবং আপনি এই পুরো কাজটা কোনো রকমের কপিরাইট ছাড়া করতে পারবেন এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেই করতে পারবেন। তাহলে এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আপনি কিভাবে আর্নিংটা শুরু করবেন এবং কোথায় আপনার আর্নিংটা জেনারেট হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই আইপিএল কিন্তু 2 মাস ব্যাপী চলছে। তার মধ্যে অলরেডি 1 মাস শেষ এবং এখনো প্রায় 1 মাস ব্যাপী এই আইপিএল চলতে থাকবে। গত আইপিএল সম্পর্কিত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমারই এক বড় ভাই, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে এই লাইভ করেই, ক্রিকেট লাইভ করেই কিন্তু উনি আর্নিং করছে, তাও প্রত্যেক মাসে প্রায় 45 থেকে 50 হাজার টাকা। তাহলে আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। আপনি পুরো ভিডিওটা ফলো করুন এবং পুরো ভিডিওটা দেখে কিভাবে কাজ করতে হবে অ্যাপ্লাই করুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কিন্তু আইপিএল লাইভ চলছে এবং আমরা এই লাইভটি হাইলাইটে কনভার্ট করব এবং এই লাইভটাই আমরা সরাসরি লাইভ শেয়ার করতে পারবো ফেসবুক বা ইউটিউবে। তবে আমাদের আর্নিং এর সোর্স কিন্তু ফেসবুক ইউটিউব নয়, আমাদের আর্নিং সোর্স হলো সরাসরি গুগল অ্যাডসেন্স এবং যে কোনো অ্যাড নেটওয়ার্ক। সো আমরা শুরু করছি। কিভাবে করব? আমরা প্রথমে এই যে লাইভটা চলছে, এই লাইভটার লিংক আমি আপনাদের দিয়ে দেবো। এইটার নিচে একটা কোড দেখতে পারবেন। এই যে দেখেন একটা কোড রয়েছে, এই কোডটা আপনি কপি করে নেবেন। আমি এই কোডটা কপি করে নিলাম। এই কোডটা কপি করার পরে আপনি আপনার ব্লগার সাইটে চলে আসবেন। blogger.com লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, দেখেন এরকম চলে আসবে blogger.com। এর মধ্যে প্রবেশ করবেন। এর মধ্যে প্রবেশ করার পরে আপনি একটা ব্লগ সাইট খুলে নেবেন। এ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, কিভাবে ব্লগ সাইট খুলতে হয় দেখে নেবেন। ব্লগ সাইটটা খোলার পরে এরপরে আপনি কি করবেন, ব্লগার সাইটকে মনিটাইজ করবেন। আপনার ব্লগার সাইট অবশ্যই মনিটাইজ করতে হবে। ব্লগার সাইট কিভাবে মনিটাইজ করবেন ওই ভিডিও থাকবে ডিসক্রিপশন বক্সে, এবং ওই ভিডিওটা দেখার পরে আপনি ব্লগার সাইটকে মনিটাইজ করার পরে নিউ পোস্টে চলে আসবেন। নিউ পোস্টে আসার পরে আপনি কি করবেন, যে কোডটা কপি করছেন ওই কোডটা পেস্ট করার জন্য এই যে কলমের মতো একটা আইকন দেখছেন, এখানে ক্লিক করবেন, HTML ভিউ অপশনে ক্লিক করবেন। এবারে এখানে দেখেন কিছু টেক্সট রয়েছে বা কিছু কোড রয়েছে, এগুলো সব কেটে দিবেন। এই মাত্র যে কোডটা কপি করছেন ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। আমি ওই কোডটা এখানে পেস্ট করে দিলাম। ওই কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আমি একটু ইনশিওর হচ্ছি যে কোডটা ঠিক আছে কিনা, এটা দিয়ে আমি এই কোডটা আবার পেস্ট করে দিলাম। ওকে, কোডটা পেস্ট করে দেওয়ার পরে উপরে টাইটেল দিতে হবে। এখানে আপনি যে কোনো টাইটেল দিতে পারবেন। এখানে লিখে দিতে পারেন আইপিএল লাইভ ম্যাচ, আইপিএল LIVE লাইভ MATCS, আইপিএল লাইভ ম্যাচ। এটা লিখে আপনি এটাকে জাস্ট পাবলিশড অপশনে ক্লিক করে পাবলিশ করে দিবেন। এই কনফার্ম করে দিলাম। এখন এটা পাবলিশ হয়ে যাচ্ছে। দেখেন এই যে আইপিএল লাইভ ম্যাচ নামের একটা কিন্তু পোস্ট হয়ে গেল। এবার আমরা এটাকে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে লিঙ্কটা কপি করব। কপি করার পরে এই যে প্লাস আইকন রয়েছে, এখানে এসে আমি লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এবারে আপনি দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু আইপিএল এর ম্যাচটা লাইভ চলতে শুরু করবে এবং এই লাইভটাকে আমরা সরাসরি মোবাইল থেকে যে কোনো জায়গায় লাইভ করতে পারবো। এখন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কিভাবে আপনার আর্নিংটা জেনারেট হবে এবং কোন কোন জায়গায় আপনার আর্নিংটা জেনারেট হবে। দেখেন এই যে আমরা মাত্র এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করলাম এবং এখানে কিন্তু আইপিএল সরাসরি চলতে শুরু করেছে। সো এবারে আমাদের এই সরাসরি ম্যাচটাকেই লাইভ স্ট্রিম হিসেবে ব্যবহার করতে হবে এবং হাইলাইট হিসেবে ব্যবহার করতে হবে। এজন্য আমরা কি করব, আমরা আমাদের ফোনে চলে যাব এবং ফোনে যেয়ে একটা অ্যাপ ইনস্টল করব এবং ওই অ্যাপের মাধ্যমে সব করতে পারবো। সো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি, বাকি ভিডিওটা আপনারা ফোনেই ফলো করুন। আমাদের প্রথমেই চলে আসতে হবে আমাদের সেই ব্লগার সাইটের মধ্যে। এই যে দেখেন ব্লগার সাইটের মধ্যে আমি চলে এসেছি এবং এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছিলাম, এই যে আইপিএল লাইভ ম্যাচ ল্যাপটপ থেকে দেখতেছিলেন। তো এইটা আমি শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা একটু কপি করে নিলাম। কপি করে প্লাস আইকনে ক্লিক করে এটা এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি এই লাইভটা আমি প্লে করব। প্লে করার জন্য কি করতে হবে দেখেন, এই কিন্তু আমার কিন্তু এখানে চলে এসেছে। আপনি ডেস্কটপ মোডটা অন করবেন আপনার ফোনে। ডেস্কটপ মোডটা অন করলেই দেখবেন আপনার কিন্তু এই যে লাইভটা রয়েছে এই লাইভটা প্লে হবে, এছাড়া কিন্তু লাইভটা প্লে হবে না। একটু সময় অপেক্ষা করবেন ডেস্কটপ মোড অন করে। এই যে দেখেন এখন কিন্তু লাইভটা প্লে হতে শুরু করেছে এবং উপরে নিচে কত রকমের যে অ্যাড শো করছে আপনি দেখতে পাচ্ছেন। এই অ্যাডের মাধ্যমেই কিন্তু মূলত লাইভ প্লে হয়ে আমার আর্নিং হচ্ছে। এই যে লাইভটা শুরু হয়েছে। এবারে আপনার চলে যেতে হবে প্লে স্টোরে। আমি এখন প্লে স্টোরে চলে আসছি।
প্লে স্টোরে আসার পরে ক্যামেরা এফআই লিখে সার্চ করবেন। এই যে দেখেন ক্যামেরা এফআই, এই অ্যাপটা ডাউনলোড করবেন। এই অ্যাপটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটা ওপেন কাউন্ট করার জন্য আপনি যখন অ্যাপটা ইনস্টল করবেন তখন সাইন ইন উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনের সব জিমেলগুলো শো করবে। আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই জিমেলটা সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলিভাবে ওই জিমেলটা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এগ্রি অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করতে হবে। নো থ্যাঙ্কসে আবার ক্লিক করে দিবেন। এবারে কিছু সময় ওয়েট করবেন এবং ওয়েট করার পরে পুরো অ্যাপটার প্রসেস আপনার সামনে কিন্তু শো করবে। এই যে দেখেন স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। এবারে আপনার এইখানে স্ক্রিন অপশনটা সিলেক্ট করতে হবে এবং ফেসবুকে আপনি যদি লাইভ করতে চান তাহলে ফেসবুক অপশনে ক্লিক করে দিবেন। ফেসবুকে আমি ক্লিক করে দিলাম। এবারে দেখেন সরাসরি কিন্তু ফেসবুকে অ্যাক্সেস নেওয়ার জন্য লোডিং নিচ্ছে। একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করলে দেখবেন এখানে ফেসবুকে যে অ্যাক্সেস দিতে হবে ওই অপশনটা চলে আসবে। আপনার কাজ হলো দেখেন, এবার আপনার কাজ হলো আপনি কোথায় লাইভটা করতে যাচ্ছেন এরকম একটা পেজ সিলেক্ট করা। আমি কিন্তু অলরেডি একটা পেজ সিলেক্ট করেছি, দেখেন টেক অ্যান্ড শর্টস 0.2 নামের। এইখানে আমি মূলত লাইভটা করব। লাইভটা করার জন্য আচ্ছা একটা কথা বলে রাখি সবকিছু লাইভটা শুরু করার আগে, যে লাইভটা করলেই কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে না। লাইভটা করার পরে আরো কিছু কাজ রয়েছে, ছোট ছোট 2-3টা কাজ রয়েছে যেগুলো করলে ইনকাম শুরু হয়ে যাবে। তো লাইভটা করার পরে কি কি করতে হবে একদম পুরোটা ফলো করুন। তো লাইভটা করার জন্য আমরা কি করবো, এবার আমরা আমাদের এই যে সেই অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে আপনি এই যে দেখেন এইখানে 2টা অপশন রয়েছে, একটা হলো ক্যামেরা আর একটা হলো স্ক্রিন। এই স্ক্রিন অপশনটা সিলেক্ট করবেন। এবার আপনি লাইভটা কোথায় করতে চাচ্ছেন, ইউটিউবে নাকি ফেসবুকে? আমি মনে করেন ফেসবুকে করবো। ফেসবুক অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন এবার আপনার ফেসবুকের অ্যাক্সেস দেওয়ার জন্য কন্টিনিউ অ্যাস আপনার নাম থাকবে, এখানে ক্লিক করে দিবেন। এবার দেখেন লোড নিচ্ছে, আবার কন্টিনিউ অ্যাস এখানে ক্লিক করে দিবেন। এবারও লোড নিচ্ছে। একটু সময় লোড নেওয়ার পরে আমার কিন্তু পুরো প্রসেসটা সাকসেস হয়ে যাবে। আমার লোড নেওয়া শেষ হলো। এবারে কিন্তু আমার পেজটা অটোমেটিকলি ভাবে আমার অ্যাপে কানেক্ট হয়ে যাবে। সবকিছু মোটামুটিভাবে আপনার কানেক্ট করা হয়ে গেলে এবার আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করেছিলেন ওখানে এই খেলাটা প্লে করে রাখবেন। দেখেন এখানে কিন্তু আমার খেলাটা প্লে হয়ে আছে, ঠিক আছে? তো এবারে আমার কি করতে হবে, আমার ওই অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। দেখেন আমি এবার অ্যাপের মধ্যে প্রবেশ করলাম, স্ক্রিন অপশন সিলেক্ট করলাম, স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে একটা ওকে অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। এবারে দেখেন এখানে আপনি সব অ্যালাউ দিয়ে দিবেন। আমি সব অ্যালাউ দিয়ে দিলাম, অ্যালাউ করে দিলাম, সব অ্যালাউ হবে, এরকম অ্যালাউ দিতে থাকবেন। এবার আপনি পারমিশন অপশনে ক্লিক করে দিবেন। প্রথমবার আপনার পারমিশন চাবে। পারমিশন আপনি ঢোকার পরে এখানে দেখবেন একটা অ্যালাউ নট অ্যালাউ লেখা থাকবে, এখানে ঢুকে আপনি জাস্ট এই অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। অ্যালাউ হয়ে গেল। এবার আমি ব্যাক করে আমার সেই জায়গা মতো চলে আসলাম। এবার আমি স্টার্ট অপশনে ক্লিক করব। দেখেন কেটে গেল, কিন্তু প্রথমবার আপনারটা এখান থেকে চলে যেতে পারে। আপনি আবার এই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখেন এখানে লাইভ নামের অপশন চলে এসেছে, ঠিক আছে? তো লাইভ নামের অপশন চলে আসলে আমি এখানে ওকে অপশনে ক্লিক করে দিলাম। এবার আমি স্টার্ট অপশনে ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু সময় অপেক্ষা করলে এখানে লাইভ অপশন দেখতে পারবেন। এই যে লাইভ অপশনে ক্লিক করবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এইখানে দেখেন, এইখানে কিন্তু একটা মজার বিষয়, এখানে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এবার এখানে স্ক্রিনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখেন এখনই কিন্তু লোড নেওয়া শুরু করেছে। একটু সময়ের মধ্যেই কিন্তু আমার লাইভটা হতে শুরু করবে। দেখেন এই দেখেন ব্রডকাস্টিং স্টার্টিং লেখা এসেছে। কোথা থেকে ব্রডকাস্ট হবে? এই খেলাটা ব্রডকাস্ট হবে। তো এই খেলাটার উপরেই কিন্তু ব্রডকাস্টিংটা স্টার্ট হচ্ছে। ব্রডকাস্টটা স্টার্ট হতে একটু সময় টাইম লাগবে, আমরা ওই সময় পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এবারে কিন্তু ব্রডকাস্টিংটা স্টার্ট হতে শুরু করবে। আমার ব্রডকাস্ট কিন্তু অলরেডি লোড নিয়েছে এবং এখানে কিন্তু লাইভ রেড কালার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই খেলাটাই কিন্তু এখন লাইভ চলছে আমার ওই পেজে, যে পেজটা আমি কানেক্ট করেছি। আমি একটু আপনাদের যদি দেখানোর ট্রাই করি, পেজে আসতে একটু সময় লাগবে। এই যে দেখেন আমার কিন্তু পেজে আসতে কিন্তু একটু সময় লাগবে। আমার ল্যাপটপের স্ক্রিনে যে লাইভটা চলছে, আমি কিন্তু আমার ফেসবুকের মধ্যে রয়েছে এবং ফেসবুকের মধ্যে কিন্তু অলরেডি ওই লাইভটা কিন্তু চলছে, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এরকম ইজিলিভাবেই ওই পুরো লাইভটি ওখানে যেটা চলবে আপনি ওই লাইভটি আপনি ফেসবুকে শেয়ার করে দিতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই। এই সিস্টেমেই কিন্তু মূলত লাইভটা আপনি শেয়ার করবেন এবং ওই সিস্টেমেই কিন্তু এই মোবাইলও আপনার এরকমভাবে লাইভ চলতে থাকবে। দেখেন ছোটো করে লাইভ লেখা আছে, এই যে কর্নারে লাইভ লেখা আছে এবং সিগন্যালটা নেটের জন্য হয়তো চলে গিয়েছে। এই যে দেখেন উপরে ছোটো করে লাইভ লেখা রয়েছে এবং লাইভটা কিন্তু একদম ইজিলিভাবে চলছে আমি যে পেজটা কানেক্ট করেছি। এবং এবার হলো হাইলাইটের ব্যাপারটা। হাইলাইট কিভাবে করবেন? হাইলাইট করার ক্ষেত্রে একটা জটিল প্রক্রিয়া রয়েছে, এজন্য আমি ভিডিওটা ফেসবুকে দিব এবং ফেসবুকের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হাইলাইটটা আমি ইউটিউবে শেয়ার করতাম, তবে অনেক কোর্স সেলার রয়েছে, তাদের প্রবলেম হওয়ার কারণে আমি এই ভিডিওটা ফেসবুকে দিব এবং আপনারা লিঙ্ক থেকে দেখে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন।